উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। 2006 সালে 500 শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটিকে 2019 সালের 1200 শয্যায় উন্নীত করার ঘোষণা দেয় সরকার। তবে ঘোষণার প্রায় 7 বছর পার হলেও সেই অনুপাতে বাড়েনি জনবল। তবে সরকারের আশ্বাস, হাসপাতালটিকে পূর্ণাঙ্গ সুবিধা সহ 1500 শয্যায় উন্নীত করা হবে। বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও নাটোর সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার প্রধান ভরসা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। 2006 সালে 500 শয্যা নিয়ে যাত্রা শুরুর পর 2019 সালে এটিকে 1200 শয্যায় উন্নীত করার ঘোষণা দেয় সরকার। অবকাঠামো নির্মাণে ব্যয় করা হয় কোটি কোটি টাকা, কিন্তু রহস্যজনক কারণে গত 7 বছরেও সেই অনুপাতে বাড়েনি চিকিৎসক, নার্স কিংবা অন্যান্য জনবল। 500 শয্যার হাসপাতাল, কিন্তু প্রতিদিন ভর্তি থাকছেন 2000-এরও বেশি রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন আরও কয়েক হাজার মানুষ। বছরের পর বছর ধরে এই বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেই পুরনো জনবল দিয়েই। বগুড়া জেলার নন্দীগ্রাম থানা থেকে আসছি রোগী নিয়ে। যখন সমস্যা হলে পরে সিস্টার বললে আপনার সাথে সাথে দেখে দিয়ে যাচ্ছে। শয্যার তুলনায় রোগীর চাপ কয়েক গুণ বেশি হয়। প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অনেক ওয়ার্ডেই শয্যা না পেয়ে রোগীরা বাধ্য হয়ে করিডোরে শুয়ে নিচ্ছেন চিকিৎসা সেবা। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, অব্যবস্থাপনা নিয়েও রয়েছে অভিযোগ। পরিবেশটা খুব নোংরা, বাথরুম, টয়লেট, এলানের মনে করেন কোনো রকম পরিবেশ নেই। সাধারণ রোগীর সাথে যে সাধারণ মানুষ থাকবে এখানে, সেও একজন রোগীর থেকে বেশি অসুস্থ হয়ে যাবে। বর্তমানে 500 শয্যার জনবল কাঠামো পূর্ণাঙ্গ নয়। কর্তৃপক্ষ বলছে চিকিৎসক থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী সব মিলিয়ে মোট 184টি পদ শূন্য রয়েছে। খারাপ রোগীর সংখ্যা এবং ক্রিটিক্যাল রোগীর সংখ্যা অধিক হওয়ার কারণে একজন বা দুইজন বা চারজন ডাক্তারের পক্ষে সম্ভব হয় না যে তাদেরকে তারা যে প্রত্যাশাটা করছে এই প্রত্যাশা অনুযায়ী আমরা সার্ভিসটা দিতে তাদেরকে ব্যর্থ হচ্ছি। এরই মধ্যে হাসপাতালটিকে পূর্ণাঙ্গ সুবিধা সহ 1500 শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। হাসপাতালের অতিরিক্ত পরিচালক জানান, শয্যা বাড়ানোর ঘোষণার পাশাপাশি যদি চিকিৎসক, নার্স ও সেবার সক্ষমতা বাড়ানো যায় তবেই ঢাকামুখী রোগীর চাপ কমবে। আমাদের এই বিল্ডিংটা এখন পর্যন্ত 7 তলা, কিন্তু আমরা জানি এটার ফাউন্ডেশনটা 10 তলার করা। এটিকেও যদি 3 তলা আরও ভার্টিক্যাল এক্সটেনশন করা যায় তাহলে হয়তো আমরা রোগীদেরকে অনেকে যারা মেঝেতে, সিঁড়িতে এরকম জায়গা আছে তাদেরকে আমরা হয়তো উপরে নিতে পারব। ঢাকা রংপুর মহাসড়কের পাশে গড়ে ওঠা এই হাসপাতালটি শুধু বগুড়ার নয়, উত্তরাঞ্চলের কোটি মানুষের শেষ আশ্রয়স্থল। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।